ভাই জি ভাই আইয়া ও হামাই দিবা একটা নো কাকা মাছ ইয়াল্লা কত রই কাকাটা ওয়াটা মন একটু আলো না খেতে আইয়া একবার সব ফুল সামনে পড়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিটা কোনো বেশি জরুর দরকার আমার দেশে না অন্য ভাই যাওয়া না আপনার কাছে যাও আমার দেশে যত দরকার হয় আমি পরে দরকারই মাস মাস যেহেতু এখন নমাজও টাইম যাই আমি মসজিদ ধানো যাই গিয়া আল্লাহর দেখা খান আছে হকান আছে আন তাদাই হয়ে যাই ভাইসাব আল্লাহর কাম করতে অবশ্যই আমরা এখানে বাধা দিতাম না তবে আমরা দুঃখিত আছি বেটাইমে আইছি এখন মাত আপনার লাগে না মাতলে না বুঝলে আমরা রইতো নাই এর লাগি আপনার কান্দাতে আইছি কইতাই নাই জামাতর বাক্কা বাকি আছে আচ্ছা হয়ে যাও ওই সময়ের ভিতরে তবে তোর রস তো ইমজিম করবাই না রুশে হয়ে দিবাই ভাইসাব সামনে মাসে যে আমার ফুড়িরে বিয়া দিছি কান তাকনে যাবি হবাই তাকি ঋণ করিয়া হবাই তাকি ঋণ করিয়া এর মাঝে দোকানের যা মালপত্র আছিল সবটা শেষ কারণ পুঞ্জি যা আছিল কলতা দিয়া তো ফুড়িরে বিয়া দিলেছি এখন বর্তমানে দোকানে যে পুঞ্জি ছাড়া মাল তো আর তোলা যাইতো না ও পুঞ্জি লাগিয়ে আইছি কেমন দিনও লাগেনি বেশি দেরি করতাই না কত নিতে ও 3 মাস লাগে নিমু আপনার বুঝছেন নি টাকা 1 লাখ কিতা কইলা টাকা 1 লাখ টাকা দি তুমি কিতা করতে বুঝি লাইছি তোমার হাবি গোষ্ঠীর কপালনিয়া বরণ দিতাই ইটা দিয়া কোনো লাভ হইতো নাই টাকা যদি 20,000 হয় নানি একবারে কাঁচা মালের ব্যবসা আমদা চলতে পারবো ভাইসা টাকা 20,000 হইলই আচ্ছা আমি একটা কিছু বুঝতে পারলাম একজনে হয়ে যায় 20,000 আর একজনে হয়ে যায় 1 লাখ আচ্ছা আমার ওখান থাকো চাই তুমি তাই গর হইতা চাই বস্তু করি আইলা না এই বন্ধে ফাটে রাস্তাঘাটে খার হয়ে যাও আবার সামনে আইলে তাকে মাতার দরকারটা কিতা আছে সব কন্ডল গটি এখন দেখি আর তুমি 20,000 গরজ দোকলা ইনো 1 লাখ কইরা কিতা লাগি এখন যদি পয়সা দেখ না আচ্ছা রাখো না আমি দিমু দিতাম না সেদে আমার তো 1 লাখ টাকা নিল সে টাকা দিত 20,000 নিল তো সে টাকা দিত সমস্যা কত দিল কা ভাইসা 20,000 দিলি 20,000 নাই আচ্ছা তো 20,000 চাই বস্তু হয়ে গেল কিন্তু ঠিক আছে কত দিল লাগে ভাইসা 1 মাসের লাগি আমার কিস্তি তোলার পরে পরেও নানি আপনার টাকা নিয়া দিলেই ওই স্যার 20,000 আপনারে কত দেওয়া লাগবে আচ্ছা দিবাই না 1 মাসও লাগে 20,000 নাই তুমি আমার 5,000 টাকা দিলেই ভাই 1 মাসে তুমি নিবাই কি না আমারে তুমি পরিষ্কার জানাই দাও আমি আবার কিন্তু আরো খান্তনে আইনা দিতাম ভাইসা আপনি আনিয়া লো আমারে জানাই দিবা আমি আনি দিব আরো খান কথা বেদারও আর কিছু আগর তিতা হেসর বিটা বানা 1 মাস থাকি যদি 1 দিন ভালো 10,000 দেওয়া লাগবে ভাইসা এমন এক কথা কইলা আমার কথার কোনো সময় দিচ্ছে না ঢুলছে না অবশ্যই তবে যেত না ঢুলে ডুলতো না ভাইসা কিস্তি তোলার লগালগ বাড়িত না গিয়া আগে আপনার বাড়িতে আপনার টাকা দিয়া আচ্ছা আজকে তো সাউথিলে সিজনও না পদার করতে পাওয়া যায় দুলে না দে না ভাইসা 5,000 টাকা কই 10,000 টাকা আমি চেষ্টা করব 5,000 টাকা আচ্ছা আমিও যাইতাম মসজিদে যাই আচ্ছা এটা আবার গাও আছে আমার দিনা এই গিতা আসসালামু আলাইকুম ভাই বাক্কা দিন পরে আপনারা দেখলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মইন ভাই কবে আইলা বাড়িতে আইছি কালকে রাতে অমন ভাই ইয়ো সাসা বাড়িতে আছে আব্বারে তো তুইলা আইছি বাড়ি তখন তো নামাজের টাইম হয়ে গেছে মনে হয় বাড়িতে কিতা বিষয় আব্বারে দি কিতা করতে আর তুমি করো কিতা এখন না বা তোমার আব্বার কাছে যাইতাম এক দরকার আছে আর আমার কথা কইরা নেই আমি এখন তো কিছু করি না বর্তমানে বেকার তবে কিছুদিনের ভিতরে পর্তুগাল যাইব কি ও আচ্ছা পালা ভিসা পাইলিছেন জি হয় হি তো যাইবা গিয়া আর সবটাও রেডি কিন্তু যে টিকিট হারতা না নি টেকার আর কি একটু সমস্যা ও আচ্ছা টিকিট ঠিকানা তোমার দরকার কি আপনার কাছে আপনার নামাজও বাড়ি দিল করে লেটে যাব আচ্ছা ঠিক আছে আই ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ঋণ বাড়ানি কোন কারণে গিয়া খার লাগে কিলা মাথা লাগে খারে বাইল দেওয়া লাগে কিলা টেকা আনা লাগে চিননি সকলটা আমি মাথা লাগে কোন জায়গার মাঝে বেটা মানছে না মাথে কোন জায়গার বেটি মানছে মাথে ইকান বুঝো না ইসলে গো বুঝছি তো আমি মনে করলাম আমার দিলেই বা 80 আর আমার দিলেই বা 20 কেনে হিবা কেনে আমি এখন দিলেইতাম 80,000 টাকা হিবা তো আমি 3 মাসের টাইম লই আইছি চিন্তা করি দেখাই বেটার কাছ থেকে যদি এখন আমি 1 লাখ টাকা আনি মাই গো মাই 20,000 যদি 5,000 হয়
1,25,000 টাকা আমি এখন দিমু কইলা বুঝছি আমি আচ্ছা ঠিক আছে ও বিষয় জানেও চলবো হাসানি 20,000 টাকা মনে করানি তোমার এক লগে দিলাই মু জি নাতে সাইড দাফে তোমার আমি দিব 5,000 টাকা দিমু এক পুঞ্জি আনবাই আর 5,000 দিমু আর পুঞ্জি আনবাই ওটা করে করে সাইড বারে তোমার সাইড বারে দিমু এর আগে আমি তোমারে দিতাম না ই কিতা মাত আসবে ফাইকারও করে আমার 7,000 টাকা পায় আমার গেলেও বান্ধি লইব ফাইকারের ঘরের চিন্তা তুমি করা লাগতো না ফাইকারের ঘরে তো তোমার আমি একলা দিলাম না আমি তোমার লগে দরকার হইলে যাইমু পয়লা পুঞ্জি লইয়া গিয়া কইমু বাবা হিসাব কয়দিন আগে তো ফুড়ি বিয়া দিছি আমরা এখন বর্তমানে একটু লস আছি এখন পারমেন্ট ব্যবসা করিয়া যাইমু আপনারা পুঞ্জি লইয়া লইয়া আমরা দিমু নে এখন তোমারে বান্ধিয়া রাখতো না তুমি চিন্তা করিও না আমি আছি জানি আচ্ছা তুমি যদি বুঝ দিতে পারো তো আমার আর করা কিছু নাই আর আরো খান কথা তোমার ফুড়িলে নানি বুলেও কোয়ার যাইও না তোমার 20,000 টাকা নিয়ে আমি আবার ব্যবসা করিয়া দিলাম আরে আল্লাহ কইলে কি কইছে এই রে হাই কিলা যে বুঝাইতাম কত বেদনা দেখাইবো তোমার দানান্দর বেদনা দেখাইতে দেখাইতে নানি আমি সবাই বলতাম না সবাই বলতাম আমার জানো হেলে না তুমি মরি যাবে বেশি দিন আর বাঁচতাম না আও কিছু মাতই না বড় বিপদ পড়ি আপনার কাছে আইছি ও বেটা তুমি কিতা হাসা বিদেশ যাইতে দেখো রে বাবা আমার লগে তুমি টালটি বালতি করছো না আমি কিন্তু মিশা আমার দুর্বুটো বালা ভাই তুমি যদি হাসা বিদেশ যাইতো আর তুমি হাসা বিদেশ যাইবার আগে তুমি টেকা গুনতা নিত তে দেখো আমি অন্য দ্বারা চিন্তাধারা করতাম কিন্তু আর না মিশা মাতলে রে বাবা বেজারিও না যাও চাচাজি আমার যে আমার বিসা হয়ে গেছে আর ইনু মিসা মাতা কিচ্ছু না একবারে হাসা তাইন যাইরা গিয়া বিদেশ খালি টিকেটর টেকাটার দরকার আপনি যদি টেকা গুন দিলেন নানি বেশি দেরি করতাম না আমার বাইয়ে বিদেশ থেকে দিলেইলো আপনার টেকা গুন দিলেন আচ্ছা গো মাই সমস্যা নাই আমি বেটিন তোর কথা একটু বেশি বিশ্বাস করি কারণ আমার সকল খায় খারবার রইল গিয়া বেটিন তোর লগে বুঝছো নি আমি কালকে দিনকুর ভিতরে ঠেকা তাওবা হইয়া মিলাইয়া আমি তোমার বাড়িত লইয়া যাইব নি বেটি আলহামদুলিল্লাহ সীমা চাচার কথা শুনিয়া সকল টেনশন ফানি হয়ে গেছে চাচাজি আপনি অত বড় উপকার করছেন আপনার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারতাম না আসলে আপনি আমার বাপর কাম করছেন চাচাজি আসলে এই দূর সময়ে আপনি আমার পাশে দাঁড়াইছেন আচ্ছা চাচা কিছু মনে করবা না আপনি যে টাকা গুনটা দিয়ে আপনারা সহযোগিতা করবা আপনার মুনাফি মানে সম্মানী আর কি সম্মানী কত দিতে আমার আচ্ছা আচ্ছা তুমি আমার সামনাই রে বাবা এই যে সময় হয়ে যায় এই সময়ের ভিতরে 20,000 দিলেই যাও বেশি আমি জানি মারতাম না জি আপনারে আমি 20,000 না আপনারে আমি 25,000 দিব আপনি যে উপকার করছেন কি উপকার আমি জীবনে বলতে পারবো না আইগো সকল সময় সকল জায়গায় কিটা লাভ চাইয়া আর বড় অঙ্কে চাইয়া কিটা পারা যায় মানুষের কোনো কোনো সময়ের পরিবেশ পরিস্থিতি তার চালচলন উপস্থিত তার বিষয় আসয় বুঝা লাগে খালি সব সময় জাতা মারি ধরলে মানুষের রইতো চাচা দিলা হইন না যেন আপনি যে কত বালা মানুষ আপনি টাকার কারণে আজকে আমরা বিপদ খামাইছে আর নাইলে কই গেলাম মানে কার কাছে গিয়া আইগো আমি দেখুন ওটা টাকা দিয়ে আমার ঘর চলে সংসার চলে বারো চলে বাজার আটো চলে সকলো সঙ্গে খরচ চলে নাই গো মাই আমার তো বিদেশ বাদেশ নাই আমার তো সংসার চলতো না একজন মানুষের ঘর চালানি কিতা অত সুজা নিতে বুঝো না কেনে এর লাগি চাই তুমি যদি বিদেশ যাও একদিন কিতা মন্দ আমি তুমি তো আমার মনুদিন অর্থন চাই ভালো যদি হই লাগো বেটা একটা বিষয় বাইতে চাই আমার মনুদিন লাগি ঠিকানা আমার কইতানি অবশ্যই তাই না আপনার ফুয়ারে নিবা হেনে নিতা না কও নিবা অবশ্যই চাচাজি আমি যদি কেন গিয়া পালা কুন্তা করতাম পারি তে আমার ভাই মইনুদ্দিনকে লইয়া যাইম অবশ্যই আচ্ছা রে হুট খুশি হয়েছি বেটা তোমার কথা বুঝছো নি ওরে বাবা হুট বউ তো গেছো নাম্বা চূড়া বাটি চূড়া ভাত মাটি মাটি এটা খাওয়া আয় না তবে আমার কাছে একই লাগে মনে হলো তুমি গিয়ে আমার মইনুদ্দিন গুতারে মনে হলো তুমি একবার তা খাইতে আইবার চাচার একবার হ্যাঁ বারা সাজ আছে যাও কি আমার বাড়ি বাইরে যাওয়া লাগবো একটু তরস্ত আছে না আর কোনো মাত আছে জি জি ও চাচাজি আপাতত আমরা আর কোনো কাম নাই আর কোনো দরকার নাই তবে এখন কথা আপনার কাছে আপনি আমরা বাড়ি গিয়ে একদিন দাওয়াত খাইতে দিলাম তাই যাওয়ার আগে অনুষ্ঠান করবো তো আপনি যাইতে মিস করবা না চাচাজি আচ্ছা রে হুত আল্লাহর হাওলা হায়াত মৌতর মালিক রিজেকর মালিক মানসম্মানও মালিক আল্লাহ তাআলা আল্লাহ খাওয়াইতা যদি কিসমত আর রিজেক থাকে তেরাবি যাই গিয়ে আমার বাড়ি বাই যেটু খাজ আছে 12 শিশব রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচাজি শরীরের ভাই খেয়াল রাখবা বুঝছেন নি আচ্ছা আর আপনার লাগি দোয়া করবা দোয়া নাই নি রে হুত আল্লাহর হাওলা আল্লাহর হাওলা
একটা টেনশন দূর হইল আপনার টেনশন নি কই যায় আমার আমি তো রাতে ডরাই গেছি, ঘুম আপনি হইছে পাইলেন। না আমি টেনশন করছি চাচাই দিবানি বা চাচার কাছে ফাইমুনি তো ডাক্তার তুমি আমার ফোন দেওয়ার কথা ফোন দিলাই না আমার লগে কোনো যোগাযোগ নাই চিন্তা সমস্যা কি আমি কিতা বিপদ সাহায্য করি কিতা কোনো ইয়ে করা বললাম মইনুদ্দিন কিতা কি তোর মাত মাতো বেটা কি জাতার মাত মাতি না তুমি আমার লগে তোমার ফুড়ির বিয়ার এক সপ্তাহ বাদে আমার লগে দেখা করার কথা ও জায়গাত আজকে তোমার ফুড়ির বিয়ার 1 মাসের উপরে হয়ে গেছে এর ফলে তুমি একটা ফোন দিলাই না আমার লগে না একটা যোগাযোগ করলাই না আমার একটা সান্ত্বনা দিলাই কিচ্ছু দিছো সান্ত্বনামূলক বাবারে আর কথা কইয়া সরম দিও না চাচি এমনও শর্মর মাঝে আছি তোমার বাপর কাছ থেকে নানি 20,000 টাকা আনিয়া তোমার চাচারে পুঞ্জি দিছি অগুন দিয়ে ব্যবসা ধরছেন আমারে 10-12 দিনের সময় দাও এমনও তোমার লগে যোগাযোগ করবো না না এই কোন মাত মাতো আমি 10-12 দিন সময় কিলা দিলাম বাপর কাছ থেকে টাকা আনছল লাভে কোনো সমস্যা নাই আমার কিন্তু কোনো লাভ নাই গো আমি তো বিপদও দিছি এক সপ্তাহ হইতে দিলাই কইলে তোমার বাপনা চাচা কিকে দিলাইব তে আমার কিন্তু না কিতা লাগি 10-12 দিন সময় দিতে পারতে না আচ্ছা রে বাবা আমার রবিবার সময়টা দাও রবিবার খাইনে দিতাম আর 10-12 দিন খাইনে দিতাম তোমার বিপদও আমি সাহায্য করতে তুমি আমার তুকাইয়া গিয়া আমার এই জিনিসটা সমাধান করতে বাবারে। আমি তোমার ফোন দিলাম আমি তোমার লগে যোগাযোগ করাম না লাগে তুমি আত্মা ছড়িয়ে পড়িছো বাবারে এখন দিয়ে তুমি জুতা দিয়ে বাড়ি তো কিচ্ছু কইতাম পারতাম না কিস্তি তুলরা বাকি রবিবারে টাকাটা পাই আমি তোমার দিলাই একটু সময় খান দাও না আমার রবিবার দিন মিস হতে না মিস হইতো না রে বাবা মিস হইতো না ক্লাসের কথা কোনো সময় ডুলছে নি চাচা কত জায়গাটা কোন তাকো হ্যাঁ দেখকে রে বাবা বাদে কিন্তু আমি মানুষ লাগাইয়া তোমার বেন গাড়ি ট্রেন গাড়ি অকল তরকারি সপ্তাহ আটাই না রে বাবা ই বেজ্জতে এটা করিও না আমি জ্বালা বাড়ি তোমার টাকা গুন দিব আমি রক্ত বেশি হইলে তোমার টাকা গুন দিব না কইলাম তো আচ্ছা ইয়া মাবুদ ইফা তো কোনো সময় হইলাম আচ্ছা না সৌকে সুখে চাই আপু একটু দেয়া গেছে না টাকা আনিয়া আগে তাড়াতাড়ি দাও হাই দেখো মাই ও বাপর বাড়ি আইতো হইলে কিতা আবার জিকাই আওয়া লাগে নি বেটি হ্যাঁ এটা কত হইল নি আয় আয় তোমার যে বালা মনে কর তুমি আইও কোনো সমস্যা নাই গো মাই আয় 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 আয়। তোমার পুরি হট তাই জিগা করে কোন দিন আইতো আমার টাইম লাগে না আবার আইতো হইলে কো যখন মনে থাকে তুমি আইতো আয়, তোমার যে বালা মনে কর তুমি আইও গো মাই হ্যাঁ আচ্ছা আচ্ছা গো মাই আচ্ছা আচ্ছা তুমি খালি মাতিয়া সপ্তাহ শেষ করিলি নাতে ও ভাই দাও আমি মাটি ফুড়ি লাগে হয় হয় আচ্ছা শুনো ও তোমার মার লগে মাতো ও ন ও বেটি ভাই ওয়ালাইকুম সালাম রে খুব ভালো আছি তুমি ভালো আছো নি ও বেটি কোন দিন আইতা শুক্রবারে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই শুক্রবারে একটু সকাল সকাল আইস বেটি এরে দামানতে কিতা খাইতে পারলা ভাই মাছ না মুরগি মাছ বিলর মাছ নি ও আল্লাহ খাইবা সমস্যা কিতা এরে জিগা করো আমার পুরি রে দেশি মুরগি খাইবই না পোল্ট্রি মুরগি খাইব আচ্ছা তেও বা আমি জিকাইরাম কিতা কইলে বেটি সব লই আইতে ও আল্লাহ কোনো সমস্যা নাই না তোর বাপে ওখান জিকাইরা পোল্ট্রি মুরগি আনতা না দেশি মুরগি আনতা দেশি মুরগি কোনো সমস্যা না আনবা না তোর বাপে এরে শুনো পুরিরে উঠিয়া কো তাই ঘড়িয়ার ঘোর রে লই আইতো ও বেটি তোর বাপে ওখান কইতা চাইরা যে তুমি যখন আইবা তোমার সকলে লইয়া তোমার সৌর ওড়িরে বুলে তুই আইতা না লগে লই আইতা তারারে দেখবার লাগে আমারও বড় জারেটা নির্গমাই আচ্ছা 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 ও পুত্র রাখি দেই এরে এরে রাখে না আমার কাছে তো আচ্ছা তো উবা ও বেটি রাখিস না তোর বাপে কিতা মাত্তা মাতিলা আমি বাদ বইয়া তুই আইছি বাদ মনে জ্বলিয়ারে যে তো মোবাইল দাও হ্যালো কত ও মাই ও তোর মা লগে মাত হ্যালো 30,000 টাকা ও বেটি ভাই তোমার বিয়া দিবার সময় তো তোমার বাপ আর আমি কত টাকা ঋণী তো তুমি জানো এখন তোমার বাপে অত টাকা তোমার কই থেকে দিবা তোমার বাপর পুঞ্জির যা টাকা আছিল ওগুলো তো খরচ করে লিছি এখন ওবাই ওবাই থেকে হাত লাবড়াইয়া আনিয়া তোমার বাপরে আবার ব্যবসা ধরাইতাম চাইলাম এখন তোমার 30,000 টাকা কই থেকে দিতাম রে ফুট এরে মনে কষ্ট পাইব তুমি খো দিবাই ও বেটি এখন ফোন রাখি দেই আমি তোর বাবার কাছ থেকে জানি আমি তোরা জানাই দাম কিতা কইছ তুমি ফুড়ির মন খারাপ হয়ে যাব টাকা দিতে এখন কই থেকে তুমি টাকা দিতে হায় রে হায় না দিলে তো মন খারাপ করে লিব আর যদি না দো মনে করবো জানো নি কিতা হাতন বাপে মনে কয় তুইয়া দিরা না আতন বাস মনে করো না যে সেটা মনে করো তুমি তো আমার বুঝানি চাইবে না
এখন তুমি ওখান চিন্তা করো এখন আমি টাকা পাইতাম কই থাকি আমার কাছে একটা টাকা নাই ইটা ফালতু মাত না মাতিয়া নানি কুড়িয়ে আরবার ফোন দিলে কইমু মাইগো তোর বাপে টাকা কাটতে পারতো না তুই তোর গাড়িলে তোর হকলে লইয়া ইয়া গুড়িয়া দা আমি যে সেখান থেকে ঋণ করি আনিও তোর মেহমান দে গেলে মেহমান মিটা করা লাগে আমি করিয়া দিব না তোর মোবাইল রাখো আমার বাপ মনে যদি কি একটা নমুনা লাগছে আমারও আসলে কুলার না। দেখি 3 বস্তা তা দেখা গিতা গাঙ্গে বাই যায় নি আল্লাহ তার মুখ জানতা ওই গেলাই বেটা আমার কামার দেশন গিয়ে কেন ও গড়ি গেছ না সব সামনে থাকি দেখো সাইবা শুনা প্রায় এগুলো ঠিকা আইয়া দেখো যা কাম রাস্তা নষ্ট হয়ে যায় সাইডও বা সেরা চেষ্টা হইয়া কতটা পয়সার মাল হ্যাঁ কিতা করতাম পৌঁছাই একলা বিকলা কেমনে এ বেটা ভাই ও ভাই কই যাস বেটা তুই আইয়া মনে লয় বাড়ি থকল দে এখন নজর না দেখলে সেরা না দেখলে তোমার বাদ হচ্ছে না বেটো নাই আব্বা আমি গেছিলাম ও জি আদর বাড়ির তারে দেখাতে বাক্কালিন দেখছি না দেখো সাই মুখ কান্তা একবারে মশা হইতে আসছে কোনটা খাইছো নি যে খাইছি দেখো সাই কিয়র খাইতে সেটা একটা গিয়া আমার যাও করো যাও যা কোনটা খাও গে যাও লেসলো যাও আলাম আপনি বলিতা আমি যাইতাম তো হুতো কামালুর বউ আর কামাল বুটা বিদেশ যাইতো ও টিকেটও লাগে 2 লাখ টাকা চাইছে আমার কাছে আমি ওগুনটা দিয়ে আই আমি দেরি করতাম বুঝছি আব্বা এই বিষয়টা লিয়ে আমারে মাতিছে বাড়ি যাওয়ার লাগে আমরা বাড়ি যাওয়ার সময় আমার লাগে কইছে আব্বা এ আসলে বেইমানি করে দিছে না এ আমারে কইছে বিদেশ যাওয়ার লাগে সমস্যা আছে আমি মনে করছি তোমার কাছে আইব টেকার লাগিয়া যেখান মনে করছি ওখানে এখন আমি এই জায়গাতে খবর পাইলাম তো বিদেশ যাওয়ার লাগে টেকা নেই না এ কিতা হস বেটা অত বড় বেইমানি না না তা তো মাইনা নেওয়ার মতো আমার লোক অত বেইমানি করবো তুই তো চিন্তা করি পাইলাম না আশা করি বা আমি বিশ্বস্ত একটা জায়গা থেকে ইয়া খবর বলছি এই টেকাটা তোমার থেকে ঋণ নিয়ে আরো যেন ঋণ আনছি হগুন মারতে হবে বুঝছেন বাবা রে আমার শরীর সারা ইম জান্দা হইতে আসছে রে বাবা আমি তো আসলে বড় বিয়াখল হয়ে গেছি দেখলাই নি এগুলো অবস্থা কিনা টালটি বালটি এখন তো আমার লোকে আচ্ছা দেখি আমি তাদের মাথাইছি আশা যদি হয় আমার সিটে গাছে আর আইতো গাতো না টেকা নেওয়া তো দূরের কথা যাও কি তুমি করো আমি আই যাম দেখলাই নি বা দেখলাই নি কারে বিশ্বাস কথা তুমি খোঁজাই কতবার বেমানি হলা দেখলাম নি কইলা কালকে টাকা লইয়া আইবা কিন্তু এখনো তার কোনো আসসালামু আলাইকুম চাচা আপনি নু কইলা কালকে চাচা আসসালামু আলাইকুম আপনার কথা ঠিক পাইলাম না চাচা আপনি কইলা কালকে টাকা লইয়া যাইবা অপেক্ষা করতে করতে এখন আমরা দুইজন আওয়া লাগছে কতটা ইমার্জেন্সি আমরা আর বাচ্চা না বেটি মুখ কান বন্ধ করিলাম সুরটা লামাইলাম ও বেটি আমি তো গো মাই আমার ফুরি একটা তুমি একটা আমি 2 চোখ করছি না আমি 1 চোখ করছি গতিকে আমি তোমার মুখায় অত মাত মাতিছি না লম্বা চূড়া হতা হয়েছি না আমি লাভ লুস্কান লসর কোনো চিন্তা করছি না ও বেটি তুমি কি লাগো মাই তোমরা দুইটা মানছি আমার লগে দুকাবা যেখান করলাই বিবেকে দিল কিলা বেটি তোমরা হ্যাঁ চাচা মানে কিতা আপনার কথা তো কোনটা বুঝলাম না কিতা কইতেছে এটা জি হয় চাচা আপনি কিতা কইতেছে এটা আমরা তো কোনটা বুঝলাম না চাচা আমরা কিতা করলাম আর মাইছো না বেটি আর মাইছো না সি বিদেশ যাইতে কইয়া আমার কাছে টেকা চাইছো বালা কথা আমি টেকা দিব আমি না করছি না কিন্তু তুমি তাইকে আরো জনের কাছে ঋণ করছো ঋণ করিয়া তুমি তোমার কানো গলা খাটা ঠিক আছে বাদে আমার কাছে আইছো আমার কাছে কি বিদেশর কথা হইয়া টেকা নিয়া তোমার কানো ঋণ পরিশোধ হতা কেনে এই ধরনের চালাকি করলা এখানে বেইমানি করলা এখানে আমার লগে হ্যাঁ ইয়া সুবহানাল্লাহ ও চাচাজি আমার জামাই বিদেশ যাইতা ঢাকার টাইম থেকে ঋণ আনছো ঋণ দিতা ইটা কথা আপনারে শেষ হয়েছে আপনারে যেখানে হাসা ওখানেও কইছি যে আমার জামাই বিদেশ যাইতা আর আমার বিদেশের কিছু টাকা লাগবো টিকেট করার লাগি আপনার কাছে টাকা দিয়েছি আপনি টাকা দিতা জি হয় চাচা আপনি আমরা টেকা দিতা সে আমার কাছে পায় সে পায় না এটা তো আপনার তো কইবার দেখার বিষয় না আপনি দিবা কি দিতা না ওখানে আপনার ওই আর সময় মতো টাকা ফাইলু ফাইল হইছে না 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 ও বেটি আর বেটা তোমরা যদি নাই দিয়ে আমারে সারা দিন বুঝাও এর বাজেও তো আমার ভিতরে বুঝ হামাইতো না কারণ আমি মিশা মাত বালা ভাই না কালটি বালটি বালা ভাই আমি যখন শুনছি তোমরা কইছো যে বিদেশ যাইতো আমি কত খান তাকে টান্ডিল করিয়া সিঁড়ি ওই দেখা গুনটা মশর করিয়া আমি লইয়া আইছি
ওখন আমার লগে যে তোমরা এই বেইমানিটা করছো আর ও যে আমার আওলদারি আর মুস্তারি মারতাই আমি আইতো নাই তো কারণ আমি দিতাম না আমি বেজার হইরা তোমরা আমার উপরে আমি তোমরা দিতাম না দেখা আমি খুবই দুঃখিত আছি বুঝি লইছি চাচা আপনি আমরারে টাকা পয়সা দিতে পারতেন না কোনো ভাই মনে করে ম্যানেজ করতে পারছেন না এর লাগি একটা দামা সাফা দিয়ে আর কি বুঝ দিরা ওই ওই আমার জামাই একবার ঠিক কথা কইছেন চাচাজি আপনারে কতখান সম্মান করি কতখান মান্য করি আর আপনি ওনার মিছা মারতে আসলানি টেকা নাই কেন কইলে তুই যায় ই মিছা মারতে দামা সাফা দেওয়ার দরকার জয় বলে পারতাম না রে বাবা তোমরা বেজার হইতা ডাইরেক্ট কইলিতা আচ্ছা আমি দিতাম পারতাম না ইয়ো। এ বেটা খারা দেখ ও বেটি দেখো তোমরা টেকা নিতে করি আমি টেকা গুণ ওই দেখো টেকা গুণ আমার লগে করি লইয়া আমি আইছি আমি টেকা দিতাম না কেনে দিতাম না কালটি বাজি করতে লাগি দেখি হট চাচাজি টাকা গুনতে আমার কেমন চাচাজি আল্লাহর রাস্তায় আমার টিকেটটা লই শুনা চাচা বাবা শুনা চাচা বড় বিপদ আছে চাচাজি টাকা গুন দিলে উপকার হইব বুঝছেন বারবার ফাউসার কইছি ফাউসার বাজে মাঝ ফেলাই তুমি হইলাম আমার কাছিতে গাতে আরাইবা না তোমরা আমার বিশ্বাসটা কি উঠে গেছো আমার বহুত বড় একজন বিশ্বাসী মানুষে আমারে কইছে এ আমারে কইছে না আমারে ঘুম ভাঙিয়া দিছে তোমরা আমারে ঘুমার ঘর হতা গঙ্গা দিলাইছো দেখলাই নি কত বড় চাও সার জীবনে কোনটা লাগে আমার কাছে হলো আমার সামনে থাকি হলে যাও হই যাও ইয়া সুবহানাল্লাহ এখন কি জায়গা আছে সারা তো আর কোনো জায়গা নাই কি খাসাওয়ার বা কোন টেকা মাইলে নেওরা এত বড় একটা সর্বনাশ করলো আপনার খোঁজা দূর বেটা দূর কি দাম তো চিন্তা আইলাম হবে মাত্র 7 দিন হইলো বাড়ি দিদি পাগল গিলে নেওয়া লাগে তাতিতা আমার লোকে বেইমান আমার লোকে ভাষা ও তোর আগে তুই আর পাচ্ছি আব্বাই আব্বাই রকম তোর এসে বেইমান আচ্ছা ও বা হেডি কোনটা রাখো চাই কোন আচ্ছা ওকে ওকে রাখ বলো তোমার তুমি আমার দেউ ফাঁকা করছো রে বাপ বিশ্বাস করো রে বাবা তুমি মানুষ ছুটোই লেখি তুই বহুত বড় একটা কাম করছো নেক কাম করছো বাবার ঘুম ভাঙাই দিছো একবার খারো আটটা কি আমার বাঁচাইছো না আমার সম্পদ বাঁচাইছো কোন কথা কইরা বাখার কথা কইরা ও যে তুমি আমারে ইশারা দিছলাই যে ওলা ওলা টেকার বিষয় আর ওগুর দিন মাত্র আসল বিষয় কিটা তুমি জানো না কামালুন ও ও আচ্ছা আচ্ছা তো তার মাথাটা কিতা বুঝলাম আব্বা আর হইল না রে বাবা ও তুমি দেখান হইছো না ওই আর বইটা মিলি গেছে বেটা আমি তো বিশ্বাস করো রে বাবা আমি যে এখন ভাবছি কিন্তু এখন বাদ দিয়া দে নাইনি দুফনে এই খানটা আমার লইলিব বাহ বেটা আমার সামনে বড় বড় মাছ মাথা আমার সামনে রিসার লাগায় ও ফাললে দিবা নাইলে তো বড় বড় মাছ মাথা দরকার নাই যেহেতু হয়েছে ওই যে আমার লগে টেকার বান্ধি ও নেনু আমার ভাও 10,000 টাকা মারি জামাইয়ার বগুনু একবারে কাকুতি মিনতি হয়ে যাচ্ছে আমি টেকা দিছি না আমি জানো তো রে বাবা আমার শাশুড় আমি এক কথার মানুষ বেইমানি করিলে আমার সেই টেকাটা আমি জায়গা দিই না আমি আজকে আমার টেকা দিই বুঝছি আব্বা বালা করছেন দিছি নিতে বালা কথা হাসান মাতিয়ে না মিশা মাতিয়ে নিতে থাকে আপনার কাম করা যায় না বুঝলাম মানুষের উপকার করা কিন্তু যে কি তার লোকে সম্মানী টম্মানি এটা বাদ দিয়া মানুষের উপকার করা যায় না আপনার তো আল্লাহ দিছে বাপ্পা আপনার কোন দিকে আল্লাহ ফোন দিছে সব বিষয় যদি হওয়া যাইতো হইতাম মনটা খুলিয়া সব জিনিস যদি ধরা যাইতো দরতাম সত্য করিয়া ও কথা তোমার হওয়া যাইতো নাই বুঝানি যাইতো নাই আমি কিতা লাগি এই যে টেকাটা দিয়ে আমি খাজনাটা লই সম্মানি কিতা লাগি জানো আমার দরকার আছে আমি দরকার মনে হইলেও লই দেখো সকল বিষয় বাবা তোমার হইতাম পারতাম না বেটা বাঙ্গিয়া ভাঙ্গিয়া কইও না আব্বা ঠিক আছে কিন্তু সপ্তাহ বাদে জিনিসটা কিন্তু হারাম আপনিও জানরা আমিও জানলাম সবে জানেন এই জিনিসটা হারাম তে খেনে এটা তা নিতা আর খেনেই মানুষের কাছে ছুটো হইতা হোক কাছে সারা দুনিয়ায় মানুষ আপনি হয় আপনারা হয় তাকাই এটা দুনিয়া কিন্তু খারাপ লাগে আমিও তো মাঝে মধ্যে মানুষের সাহায্য করি আমি কিতা কোনো সম্মানী টম্মানি নেই বাবা ঠিক আছে দেখুন তুমি তোমারটা করিয়া যাও তোমার লাইনে আর আমি আমারটা করি আমার লাইনে তবে এখন কথা কই তাই না গাঁও ঘর আসা না মানে হাঙ্গা কথা সেনে কইলাম বাবা তুমি হাঁটা জীবন এই সমাজের মানুষরে তুমি উপকার করিয়া দাও একটা দিন মনে রাখতো নাই তুমি একটা ভুল করিয়া দাও হাজার জীবন তোমারে না যাইব তুমি মানুষের মায়া করে জায়গা দেও হইব তুমি ঋণ পরিশোধ করবা তুমি মানুষের দয়া লাগবে একটা ভাত খাওয়াও হইব তুমি কিতানি জানি জানা জানি কোন দিন কোন কিতা মানছিরা ওখান তারে খাওয়াই যায় বাবা রে যাই না রাখতো যত লাগবি নিজের কাছে যাচ্ছে আঙ্গা বুঝবাই দাম থাকতো দেয় আমি যৌ কাম করাম হারা জীবন মনে রাখবো হোক বিষয় বালা নেব বেটায় নেব বেটি আচ্ছা আব্বা আমি কোনো কইতে দিলাম আপনার কথা আপনি আপনার
আমি এখন কথা কইছি আপনারে, আপনি রাখলে রাখবা, না রাখলে নাই। তবে বিষয়টা আসলে সপ্তাহ বাদে আমি ফুয়া হিসাবে আপনারে বাধা দিতাম, এটা কিন্তু বাদ খাম, ঠিক আছে না? এটা একটা সবচেয়ে নিকৃষ্ট একটা কাম। এই খাম থেকে আপনি যত পারেন হরিয়া থাকতাম। দেখুন জানি ফুয়া হিসাবে কইলাম, যদি রাখার যা পারেন তাহলে রাখুন নাই, আর কিছু কম নাই। আচ্ছা রে বাবা, আমি চেষ্টা করলাম। ভাত খাইলে কই পড়ার সময় আমি এই কাজটা চাইছিলাম, আমি সব সুযোগ করতাম। তবে আমার বাড়ি একটু সময় দাও, হুট করি যে কোনো জিনিসও সিদ্ধান্ত নেওয়া। যাচ্ছি। বসিমা সাথে তারা তো কোন লাগাইয়া গেছেন কি দেখা যায় ও ঘরে তো কেউ নাই, কোন কি দরবার তুমি বহু কিটা করতে হাই রে না বাবা ওম সত্যি কি ওই করে কি গো মাই গরিবের বাড়ি একটির ভাড়া বুঝলাম না। মাই গো তোমারে দেখকে আমি যে খুশি হইছি গো মা, ইলান মনে আমি আমার মারে দেখলো এমন খুশি হইতাম ভালো আছো? ও সাথী তো বড় বিপদ পড়িয়া যে তোমার বাড়িতে আইছি গো মাই, তুমি যদি উদ্ধার না করো এই দুনিয়া তার কেউ নাই আমার আমরা গরিব মানুষ তোমায়, তোমার কিতাব বা সাহায্য করবো আর কিতাব বা বিপত্তেই বাতাই। ও চাচি, তুমি রে গো চাচি, এর আগেও আমি একবার বিপদে পড়ছিলাম, তুমি আমারে সাহায্য করছো। আমার আশা বিশ্বাস এবারও তুমি আমারে সাহায্য করবা। সাসি গো আমরা যদি কোনো বিপদ পড়ি, দুইটা জায়গাও আছে আমরার যাওয়ার, এক হইছে খদরির চাচা আর এক হইছে তুমি তাই। তোমার তার কাছে আইলে আর খদরির চাচার কাছে গেলে আমরা বিপদ থেকে উদ্ধার হইতাম পারি। চাচার কাছে অবশ্য গেছিলাম, কি গে যেন গো মাই, চাচার খান ভরি লাইছে, চাচার টেকা দিয়াও আর দিছই না। এখন শেষ ভরসা হইছেন আপনারা, আপনারা যদি না দেন তে আমরা আর যাওয়ার কোনো জায়গা নাই। ও বেটি কিতা কইরা বুঝলাম না, টাকা পয়সার কোনো বিষয় নেই। ওই 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 চাচি শুনলাম আপনারা বলে কিস্তি তুলছেন, ওখান থেকে তোরা টেকা আমরা দেখা আমরা ফরে আপনারা দিলাই না। কিস্তি তুলছি এখান ঠিক আছে ঘুমাই, তবে টাকা গুনতা লইয়া নানি, বাড়ি পর্যন্ত আইতাম পারছি না, ফতে ফতে দিয়া আইতে আইতে নানি, এখন 10টা টাকা রইছে না ঘুমাই। ও চাচি চাচি গো তুমি তারা আমার আর এখন যাওয়ার কোনো জায়গা নাই, আমি তোমার আত ধরে জুড়াতে হইলাম, তুমি আমারে দিলাও, আমি এক মাসের ভিতরে তোমার টাকা দিলাম, একদিন ও এদিক সেদিক হইতো নাই। ও বেটা তোমার কথার যে ইল দিল না, এখান তো আমি বালা করি জানি, আমার কাছে টাকা থাকলে তো তোমার আমি দিলাম না, আমার কাছে তো টাকা নাই। ও চাচি কইলাম কইও না রে গো মাই, মনে করো আমি তোমার ফুরি, আমার আল্লাহর রাস্তায় তুমি তাই ভিক্ষাও না হয়ে দেও, আমি বহুত বড় বিপদ আছি, এই বিপদ থেকে উদ্ধার না হইলে আমি শেষ হয়ে যাব। শেষ ভরসা রাখো তুমি তাই, তুমি পারবা গো চাচি, তুমি পারবা, তুমি চেষ্টা করলে চাচারে লইয়া আমি ও বেটা কামা তুমি জেলা কইরা টাকা থাকলে তো এখন দিলেই লাভ না, কইলাম তো মানে তোর কথার তো ইল দিল না, আমি তো টাকা থাকলে দিলেই লাভ না, নগদও বাবরিয়া। ইয়া সুবহানাল্লাহ, আমি কিতা হলো আমার হাড়ও বাড়ি শুরু হয়ে গেছে। ও চাচি কত নুগো তোমার টাকা পয়সা আছিল, তুমি নু কইলাই যে ব্লাড টাকা ফরজ টাকা বে টাকা চাচির কাছে আই চাচি তোরে দিমুনে 1 লাখ কর 50,000 কো, এখন নিলে কিলা মাত্রা করে একবারে একটা টাকা নাই, তো অত টাকা তোমার গেল কই? ও বেটি এখান তো ঠিক আছে, আমি তোমারে কইছি যে কোনো সময় বিপদ আপদ পড়লে আমার কাছে আইতা, আমি তোমারে দিমু, দিতাম পারলাম মানে ঘুমাই এখন। তবে এখান কথা পালা করি তো তুমি তাই জানো, আমার পুরি বিয়া দিছি, আর উল্টা নানি এখন বর্তমানে আমিও ঋণ আছি, আমিও ঋণে ঋণে নানি যাইরাম, তোমারে কইতে কিতাম। ও মাই তুমি কেন কইয়া তোমার শাশিরে ছুটো করিও না, তাকলে তোমার শাশি তোমার অবশ্যই দিল অনেক মাই। চাচাজি আপনি ওখান কইতার আমি চাচিরে চিনতাম নি, চাচির মন যে বড়ই কান জানি, যে ব্লা যে বিপদ পড়িয়া চাচির কাছে ইয়াদ পাচ্ছি, চাচি না করছই না, চাচি সব সময় দিয়া দিছই, এখন এমনও মনে নাই হাসাও এর লাগি দিতে পারা না, কি তার করমু আমরার পুরা কপাল, জুতা আসে কপালো, এখন তো আর ই জুতা খন্ডানি দিত না, খাওয়া লাগবো। বসিমা যখন আমরা কিতা করতাম বুঝছেন, আর কিতা করমু, ও আমার শেষ সম্বল, ওগু বেশিয়া দিমু আর কি, আমার তো আর কোনটা রাখছো না, সব তো শেষ, যাই কি চাচি আর কিতা করমু গো? না গো চাচি বেজার হইলাম না, পুরো আশা করি কপালো যদি জামাই আনে ডাকিয়া, আমি তো আর পারতাম না গমাই ফিরাইয়া দিতাম, জামাই তো ফেলাইতাম পারি না, আটো যাই কি বেজার চাচি হইও না গো মাই। ও চাচি কইলাম তোমার জানা মতো আছে নি কোনো জায়গা, না রে পুত না, ওই আইরাম পুরো আশা করি বেজার হইও না। কোনো সময় হইলে আমি খালি হাতে দিছি না, আজ খালি হাতে দিয়ে আমার নিজেরও খারাপ লাগে, খালি তোমার কারণে জানে না পর যাও করো আমার বিয়া ক্যান্ডিলি বাইনা আমি কিতা করলাম শোনো রে বাবা,
তোমার তাহলে ডাকছি আমার বাড়িতে আইবা লাগে, আমার ঘর আইবা লাগে, বিনা দরকারে ডাকছি না। আমার দরকার আছে, এমন এক দরকার আছে, আমি চাইলেও তোমার তাহলে রাস্তাঘাটে কইতাম পারতাম, কিন্তু এই কথাগুলা সব মানুষের সামনে কোয়া যাইতো না, কারণ দেয়ালেরও খান আছে। আর মানুষ আজকাল কুঠিতে থাল বানাই ফেলাই, এর লাগে আমি চাইছি যে আমার সাইডে আলোর দিচ্ছে ইজ্জতর সহিত তোমার তাহলে আমি বুঝাইয়া হইব। তোমার তাহলে সোথায় আসে তো জি জি চাচা জি আছে আপনি খুব কাম দরকার বলতে তোমার তাহলে কোনো দরকার নাই, আমার দরকার একটা আছে। বুঝলাম না আপনার দরকার তো আপনি আপনার বাড়ি যেতা, আপনি এখানে আপনার আনাইছো কই আপনারা তো আমরা বিপদের সময় পাই না, কয়টা টাকা করছিলাম আপনি ডাইরেক্ট না করে দিলাম। চাচা জি আমরা বিপদে পড়লে আপনার কাছে আইলে আপনি দূর দূর চাইছে পড়ুন, তখন আপনি বিপদে পড়ছেন আমরা ডাক্তার কিতাব লাগে না বেটি ভাই সাহেবরে তুমি ইলা হইল না। ভাই সাহেবের খান্দার যে কোনো সময় বিপদ আপদে পড়ি আমি আইলে খালি হাতে কোনো সময় আমার ফিরে যাচ্ছেন না, সব সময়ও আমার এক লাখান না এক লাখান সাহায্য করছে। রাখো 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 হবে কি সীমা গো কিটা লাগি শাসার উড়ে গুছলা শাসা গুছলি টেরাই শাসায় মূলত ডাকিও ও গুছা হান্তালে বাঙ্গা ভানি করতাম যাতে আমার উপর রাগ কাম তোমার সারি যায় কমে যায়, এগুলো কিন্তু ডাকছি বেটি গুছা করতো না। ও চাচা না ঘুরাইয়া ফেসে ইয়া খুব কাছানি আপনি কোন রাগ ফানি করার লাগে আপনার রাজ্যে আচ্ছা তুমি সামনে আসবো সকাল কোনো রাইকা শাসা মানবি পরে থাকতাম জি তুমি আমাদের কাছে কয়বার দেখা নিছো? আমি চাচা 1 2 3 চারবার সাইবারে রে হুর তুমি আমার কত লাভ দিছো? চারবারে আনুমানিক কত 1,75,000 টাকা। হয় হয় দেখছো ফিরত দেছো না বালে আন্ডা লেনদেনও কোনো গাফিলত জি 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 আইটা গো তুমি আমাদের কাছে কতবার কত দিছো আন্ডা হোসাই? আমি নিবেছিলাম, আমি তো হঠাৎ মনে করো 2-3 বার লইছে, আমার এটা মনে নাই হয়েছে। তুমি ভুলে গেলেও আমার ইয়াদ আছে, আমার ইয়াদ আছে, আমি বুঝি না তুমি মোট 27 বার আইছো আমার 27 বারে কিন্তু নাইনি তুমি আমারে লাভ দিছো মাত্র 1,25,000 ইয়াদ হলি তোমার? ইয়া ভাই সাহেব আপনার থেকে ফুরা মতো মনে আছে, আমার এটা মনে থাকে না ভাই সাহেব, আপনার মনে থাকলে হইল। বুঝলাম না চাচাজি, ইটা হিসাব এখন আপনারা খেলে দিলা। বাবা রে তুমি জেঙ্গে মাত্রায় আমার বেটিও জেঙ্গে মাত্রা তুমি তান কিতা মনে করছো যে তোমার তানদের টেকা দিয়া আমি লাভ লইছি অর্থাৎ আমি সুদ খাইছি, হলো নাই নি সেটা কখনো নাই, আমি সুদ খাইছি না, আমি সুদ খাই না, আমি হালাল টেকা দিয়ে আমি হারাম খাবার কথা চাই না, আমি মূলত তোমার তানদের টেকা দিয়া যে টেকা গুণটা আমি রাখছি এগুলো রাখার মানি হইল গিয়ে ওখান তুমি তাই ভবিষ্যতে যাতে কোনো গাটো গিয়ে আসতো ও গাটো গিয়ে আসলে তুমি তাই যাতে উদ্ধার হইতাই ভাবো, এই বিপদ কুলাই নিতাই ভাবো, এর লাগে আমি ও টেকাগুন রাখছি ভবিষ্যতে যাতে তোমার তাতে ফিরাইয়া দিলে তুমি তাই খুশিও ও টেকাগুনটা ফিরত দিবা লাগি মূলত আজকে তোমার তাদের রাখার খায়। ও শোনা মাই ও চাচা দিদি কি দেখো না আপনি আমরা যে 1,75,000 টাকা আপনারে দিছি ও টাকা এগুলো আপনি সুদর নিছুন না আপনার লাগি নিয়া জমাইছো এর চাচা দিদি কি মাত্রা ভাই সাহেব ই কিতা কইন আপনি সুদ খাইছেন না, সুদ নিছেন না, এগুলো আপনার লাগে জমাইয়া থইছেন? আলহামদুলিল্লাহ ভাই সাহেব শুনিয়া কতটুকু খুশি হয়েছি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারতা নাই। চাচাজি ইলে আপনার কত জনের সামলাইবা? বাবা সামলানের তৌফিক আছে, এই রাস্তা ব্যবস্থা করে আমি তৈরি, এই রাস্তাও আছে, এই পর্যন্ত মোট 55 জন দিয়ে আমি ডাকিয়া আইনাও টেকাটা বলা আমি ফিরত দিছি। ও শোনা মাই গো 55, 56, আরো আসুন হতো হেনতালো ডাকিয়া আইনা আমি ঠিক শুনো আমার গ্রামের দিচ্ছি আমি দোয়া করি আমার বাচ্চাটা লাগে মনে হয় আমার নাম হাত রাখবো, আমার বাচ্চাটা যেমন পড়ালেখায় জ্ঞানী এমনি সালা চতুরও গম্ভীর, এখন সামাজিক মানুষ শিক্ষিত মানুষের বেড়েন যে আসলে নীরব আলাদা আসলে বাস্তব গভীর জলের একটা আমার ভাই আমার অঞ্চল শরম দিছে কথার বাস্তব, এই শরমটা আমি তোমার দেশে কইতাম আমি চাই না, আমি চাই না, আমি চাইছি না যে মানুষের বিপদ হইয়া যে টেকা না দিছে হস্তাও আফসুস করুক আমার বাঘ সুন্দরী ডাকুক, আমি চাই না,
আমি তোমার কামড় টেকা গুনতাম শুরু ছিলাম ইয়া আল্লাহ চাচা এই টেকাগুনটার কথা কইয়া আর এই কথা কইয়া আপনি যে কতক্ষণ শান্তি দিছেন আপনার কিতা দিতে ধন্যবাদ দিতে আমি কারণ কোনো ভাষা আমার তুমি জানো কি কোনার বউকে হান দিচ্ছে কোনার বউকে হান দিছে শোনা নাই হান্ডে উঠে এখন আল্লাহ ইচ্ছে এখন জানু ভাই আমি তো বিশ্বাস করো না টেকা আসিন না বেঠিক গেছে সাদি বিশ্বাস না টেকা দিচ্ছে আমার তাই অবাক কথা এটা ইচ্ছা সাদা বাধাই লেখা ব্যক্তি আইন আমার আইনে টেকা দিচ্ছে হান দিচ্ছে কোনো এখন কথা হই খালি তোমার জানলে ভাই আপনার আগে হয়ে যাও যত সুদূরী হল আসো সাবধান সতর্ক হয়ে যাও খাইলি বাই জন্ম পরজন্ম শান্তি পাই যায় নাই আর এটা টেকা তোমার বউ উফরে দি যাইব তোমার বাক্যান্তর উফরে দি যাইব যাই না রাজ্য রাজায় ফাপ করে রাজ্যর উফরে দি যায় মানুষের ফাও হারামারি গলার দাম খাইব না কারণ তুমি টেকা দিবা তার উপহার করবা বাস্তব কিন্তু এই টেকার বিনিময়ে তুমি তাই বাদে যে একটা না ফানবা এটা সুদ এটা হারাম খবরদার হলো মানুষের অভিশাপ এমন এক অভিশাপ এবং যদিও নাও দেয় নাই তার হারে দিব লাইফ ধ্বংস হয়ে দিব সাবধান শুধু